আমার বাবা বরাবর একটা কথা বলতো যে ডেঞ্জার নেভার কাম স্যালোন, আর চাকরি করতে এসে শিখেছি যে প্রোগ্রাম নেভার কাম স্যালোন। তো জুন মাসে শুধু প্রোগ্রামই প্রোগ্রাম, জানি না কেন এত প্রোগ্রাম থাকে জুন মাসে। তো সকাল সকাল ছেলে আমার জন্য এনে দিয়েছিল জাম, তো সেই জামগুলো স্কুল থেকেও নিয়ে এসেছিলো, ওগুলো খেয়ে তারপর আমি আমার গাড়িতে সব কিছু লটবহর নিয়ে সেকেন্ড এএনএম দিদিকে চাপিয়ে দেখো চলে এসেছি ভিএইচএনডি সেশন। তো এখানে প্রচণ্ড ভিড় অলরেডি আছে। তো আমাকে একটা চেয়ার দেওয়া হলো, চেয়ারে বসেছি। আর একটা চেয়ারে দেখো আশা দিদি ছিল, যত কার্ড আছে সেগুলো কালেক্ট করে ওই চেয়ারের মধ্যে রাখা হয়েছিল। ওটাই আসলে আমাদের টেবিলের কাজ করছিল। আবার যখন পেশেন্ট আসছিল তখন সেগুলো তুলে তুলে কোলে রাখা হচ্ছিল। এইভাবেই চলে। তো দেখো এখানে সেকেন্ড এএনএম দিদি ইঞ্জেকশন দিচ্ছিল, আর আমি যত কার্ড নিয়ে বসেছিলাম। একসাথে ভিটামিন তেলের প্রোগ্রাম হচ্ছে, আবার ইঞ্জেকশনেরও প্রোগ্রাম হচ্ছে, আইডিসিএফ চলছে। তার সাথে সাথে আমাদের এখানে এইচপিভি ভ্যাকসিনের নিয়েও কিছু অ্যাওয়ারনেস মিটিং হবে। আর ওই দিকে বসেছিল আমাদের সিএইচও দিদি প্রেসার সুগার চেক করছিল, কিন্তু এদিকে এতটাই ভিড় ছিল যে আমরা ওইদিকে গিয়ে ভিডিও করতে পারিনি। তো একটু যখন ভিড়টা কম ছিল কিছুটা ভিডিও করেছিলাম। দেখো এদিকে ভিটামিন তেল খাওয়ানো হচ্ছে, আর আমি একটা ছোট বাচ্চা, যেহেতু প্রথমবারের জন্য এসেছে তাই ওর বার্থ সার্টিফিকেট দেখে একদম ঠিকঠাক নামটা লিখলাম। তারপর মায়ের রেজিস্ট্রেশন হলো এবং মায়ের চেক আপ চলছিল। এইটা অ্যান্টিনেটাল মাদারদের আমরা এখানে 4 বার করে চেক আপ করি। তো দেখো আমি গুনে গুনে ওর সমস্ত কিছু লিখছিলাম এবং চেক আপ করছিলাম। তো যদি কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও আমি জেনে নিচ্ছিলাম। আর এরপর মাদের সবথেকে বড় ভয়ের যে কারণ সেই সুগার টেস্ট। এবার সুগার, প্রেসার, ওয়েট, হিমোগ্লোবিন, ইউরিন অ্যালবুমিন এগুলো মোটামুটি আমাদের এখানে চেক আপ হয়, এবং বাকি যেগুলো হয় না সেগুলো আমরা রেফার করে দিই বাইরে করানোর জন্য। তো আমাদের এখন হিমোগ্লোবিনের কিটটা এখন সাপ্লাই নেই বলে আমরা অনেক বাইরে রেফার করছি। তো দেখো তার সাথে সাথে আমি আয়রন আর ক্যালসিয়ামও মাকে দিয়ে দিলাম, এবং বাচ্চাটাকেও একটা ওআরএস প্যাকেট দিয়ে দিলাম, যেহেতু এখন আইডিসিএফ প্রোগ্রাম চলছে। মোটামুটি আরসিএইচের সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এরপর আমি 14 থেকে 15 বছরের যে মেয়েরা আছে তাদেরকে নিয়ে একটা এইচপিভি ভ্যাকসিনের অ্যাওয়ারনেস মিটিং এখানে করলাম। তো যেহেতু এখনও সবার মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে এইচপিভি ভ্যাকসিন নিয়ে নতুন লঞ্চ করেছে বলে, তার জন্য আমি চেষ্টা করছি প্রতিটা জায়গায় আলাদা আলাদাভাবে মিটিং করার, এবং আমাদের যেদিন ডেট দিয়েছে সেই দিনটা খুবই তাড়াতাড়ি চলে আসছে বলে আমি ভিএইচএনডির দিনেই একটা মিটিং রাখতে বাধ্য হয়েছিলাম। তো দেখো এখানে প্রচণ্ড গরমের মধ্যে এতক্ষণ ধরে ক্যাম্প চলার জন্য অনেকেই বাড়ি ফিরে গেছে, এবং কিছু কিছু মেয়ে এখনও ছিল। তো তাদেরকে নিয়ে এবং গার্জেনদের নিয়ে আমি একটা মিটিং ডাকলাম এবং সমস্ত কিছু বুঝিয়ে বললাম যে তাদের ভয়ের কোনো কারণ নেই, কী কারণে এটা নেওয়া হয়, এটা নেওয়ার উদ্দেশ্য কী, এবং এটার কত কস্ট আছে, সমস্ত কিছু আমি ভালোভাবে বুঝিয়ে তারপর তাদের কাছে তাদের আধার কার্ডের জেরক্সগুলো আমি কালেক্ট করে নিলাম, এবং আমি নিশ্চিত হয়ে গেলাম যে তারা সবাই যাবে ভ্যাকসিন নিতে। তো তারপর আমি তাদের রেজুলেশন খাতাতে সাইন করিয়ে নিলাম। আমাদের এই আসলে মিটিং করলে বা মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। তারা তো সমস্ত কিছু সব সময় জানে না, তাই অনেকের ইউটিউব আর ফেসবুক এই সমস্ত দেখে অনেকে ভ্রান্ত ধারণার শিকার হচ্ছে। এই ভ্রান্ত ধারণাগুলো ভেঙে দেবার দায়িত্ব আমাদেরই। তো চলো এরপর আমাদের ক্যাম্প প্রায় শেষের দিকে। তো এত খাতাতে দেখো কত মায়ের এই চেক আপ কত হয়েছে, তার সাথে এতগুলো বাচ্চার ইমিউনাইজেশন, ওয়েট টেকিং, তো প্রচণ্ড কাজের চাপ। এরপর আমাদের দেখা হবে অন্য কোনো ব্লগে। চলো বাড়ি যাই।